হ্যালো পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে এটি আমাদের দ্বিতীয় পর্ব। এর আগেও এই অধ্যায় নিয়ে আমরা আরও একটি ভিডিও করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নিবে। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। আলু আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। তাহলে বন্ধুরা, আমাদের দেশের কোন মাটি আলু চাষের জন্য উপযোগী? উর্বর দোআঁশ মাটি এবং বেলে মাটি। গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়। তাহলে বন্ধুরা, বাংলাদেশে কোন আলু চাষ বেশি হয়? গোল আলু এবং মিষ্টি আলু। দেশের চাহিদা মেটানোর পর উৎপৃত্ত আলু বিদেশে রপ্তানি করা হয়। বন্ধুরা, আমাদের দেশে যখন আলুর চাহিদা মিটে যায়, তখন অতিরিক্ত যে আলু থাকে, এই আলু আমরা বিদেশে রপ্তানি করে থাকি। তেল বীজ, আমরা তেল দিয়ে অনেক খাবার রান্না করি। সরিষা, বাদাম, তিসির বীজ পেষণ করে আমরা তেল পেয়ে থাকি। তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তেল আমদানি করতে হয়। বন্ধুরা, তাহলে আমরা কি কি তেল বীজ পেয়ে বাংলাদেশে চাষ করি? সরিষা, বাদাম এবং তিসি। এই তেল দিয়ে কিন্তু আমাদের দেশের চাহিদা সম্পূর্ণ পূরণ করা সম্ভব না। এই কারণে আমরা অতিরিক্ত তেল কি করি? বিদেশ থেকে আমদানি করি। যেমন সয়াবিন তেল, এটা কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। আমরা সয়াবিন তেল দেশে উৎপাদন করতে পারি না। মশলা, খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। তাহলে বন্ধুরা, আমরা খাবারে কেন মশলা ব্যবহার করি? খাবারকে সুস্বাদু করার জন্য। আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি উৎপাদন করি। তাহলে বন্ধুরা, আমরা মশলা জাতীয় কি কি খাবার উৎপাদন করি? আমরা মশলা জাতীয় যে খাবার উৎপাদন করি সেগুলো হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ। দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয়, তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয়। তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয়। বন্ধুরা, আমরা বাংলাদেশে যে মশলা উৎপাদন করি, এই মশলা দিয়ে কিন্তু আমাদের দেশের চাহিদা সম্পূর্ণ পূরণ করা সম্ভব না। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য আমাদের বিদেশ থেকে কিন্তু বিভিন্ন ধরনের মশলা আমদানি করতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক দিবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।